আসসালামু আলাইকুম। আমরা আগে ভিডিওটা একটু দেখি, তারপরে ভিডিওটা নিয়ে কথা বলি। মনির মতো একটা ফাউল মহিলাও দেখবেন এক জায়গায় যাবে, ওইখানে 50টা 100টা সাংবাদিক পিছনে পিছনে ক্যামেরা নিয়ে দৌড়াবে। এখানে সাকিব আল হাসান নাই, মাশরাফির মতো বাটপার নাই। একটা ব্যাটের সাথে একটা বল পিটায়, সবাই নাচে, হাততালি দেয়, ওইটা আবার মিডিয়াতে দেখায়। কি একটা ফাউল জিনিস! একটা বল নিয়ে 11টা লোক দৌড়ায়, মানে এর থেকে পাগলামি কাজ দুনিয়াতে আর কি হইতে পারে? এইটাতে দেখবেন পৃথিবীর কোটি কোটি মানুষ, হাজার হাজার গণমাধ্যম দাঁড়ায় দিন রাত লাইভ করতেছে, মানে মানে পাগল হয়ে গেছে দেশের মানুষ। অমুক খেলতেছে, তমুক খেলতেছে। কি খেলে? একটা গোল জিনিস, হেডার একটা কাঠি দিয়ে একটা ব্যাট দিয়ে বাইরে। এইটা কোনো জিনিস, একটা জিনিস মানুষের জীবনের? সেই জিনিস নিয়ে কত লাফালাফি। হচ্ছে ব্যারিস্টার ফুয়াদ। উনি একটা দলের সভাপতি, অর্থাৎ সংগঠনের মূল যিনি উনি উনি পরিমণির কথা বলছে, ওটা বাস্তব। আমাদের দেশের সাংবাদিকগুলো এরকম যে পরিমণি কেন, আরও নকটুকিও যদি কোথাও ডাকে সাংবাদিকেরা এভাবে চলে যায়। কিন্তু মূল কথাটা হচ্ছে উনি পরিমণির কথা বলছে, কোনো সমস্যা নেই, কিন্তু মাশরাফি কি বলছে? বাটপার। আরে ভাই, এই মাশরাফিরে কোনো এক সময় তুমিও তো সাপোর্ট করতো, মাশরাফির কোনো এক সময় তুমিও ভালোবাসতা। এখন ওই যে বিপরীত দলে রাজনীতি করতো, তাই এখন মাশরাফি বাটপার হয়ে গেছে। যদি মাশরাফি আজকে ওনার দলে রাজনীতি করতো, উনি একটা দলের সংগঠনের প্রধান হইলেও তারপর উনি কিন্তু বিএনপির সমর্থন করে। এই জন্য ওনার কথা এখন অনেক বড় বড় হয়ে গেছে, কারণ হচ্ছে উনি এখন বিএনপি সমর্থন করে। আর যেহেতু আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগের বিপরীতে যে থাকে সেই আওয়ামী লীগের সাথে বড় দল মতো বড় দল হচ্ছে বিএনপি। তো বিএনপির কথা তো উনি বলবে, তাই উনি এখন মোটামুটি কথা বলে। ঠিক আছে, ওনার কথা আমার অনেকটা ভালো লাগছে। তবে সবশেষ কথা হচ্ছে উনি ক্রিকেট নিয়ে যে কথাটা বলছে, দেখেন বাংলাদেশে কিছু কিছু পরিবার এখন চাচ্ছে, আমাদের ঢাকা শহরে অনেকগুলা মাঠ নাই, যদি মাঠ থাকতো হয়তো খেলোয়াড় পোলাপানগুলো হয়তো নষ্ট হইতো না। মা বাপের ফ্যামিলি এটা মনে করে যে একটা সময় কিছু সময় স্কুলের পরে এসে ওখানে খেলা করতো, বন্ধু বান্ধবের আড্ডা দিত। কিন্তু আজকে মাঠ না থাকার কারণে পোলাপান কি করে, সারাদিন ঘরে বসে থাকে, একটা অলসতা আসে। সে অলসতার পরেও কি হয় যে একটু বাইরে হওয়ার জন্য যায়, তখন কি করে বন্ধু বান্ধব আড্ডা দেয় রাত্রের বেলা বাইরে ওখানে সেখানে, তখন হয়ে যায় নেশাগ্রস্ত, ইয়াবা ফেন্সিডিল গাঁদা, যখন যে যেটা মনে করে বন্ধু বান্ধব। আর কিন্তু আপনি যখন খেলার মধ্যে থাকবেন, একটা মাঠ থাকবে, মাঠের সামনে খেলা করবেন 8-10 জন, বা ওখানে অনেকগুলো লোক থাকে, তখন সেখানে ফ্যামিলিতে একটা ভালো থাকে। আর ব্যারিস্টার ফুহাদ ওনার সম্ভবত এটারে কি বলে, ছোটবেলা কখনো ক্রিকেট ব্যাট উনি হাতেও নেয় নাই, আবার বলও হাতে নেয় না। উনি কি বলছে যে একটা বল, এটা পিছনে 11 জন দৌড়ে। আবার কি বলছে যে বল একটা দিয়ে কাঠ একটা দিয়ে বলটারে বাড়ি দেয়। কিন্তু কাঠেরটার নাম কি, বলের নাম কি, সেটা উনি বলে নাই। প্রথম একবার ব্যাট বলছে, কিন্তু এত মানুষ এটার পিছনে এটাকে লাইভ কালেক্ট দেখায়, টেলিকাস্ট করে। কিন্তু ওনার কথাগুলি এমনভাবে হয়েছে যে যদি আজকে সাকিব আর মাশরাফি যদি ক্রিকেট না খেলতো, তাহলে কিন্তু এতগুলো কথা আসতো না। সাকিব আর মাশরাফি যদি আওয়ামী লীগের সংগঠনের রাজনীতি না করতো, তাহলে এরকম কথা আসতো না। ওই যে কথা আছে না, তুমি যখন আমার বিপরীতে থাকবা, তখন তুমি যতই ভালো হও না কেন, দেশের জন্য যতই উন্নত করো কেন, বা দেশের জন্য যতই কিছু করো না কেন, তুমি তো আমার বিপরীত দলের, তুমি তো আমার দলের না। ওই কারণে আমাদের দেশে এত সমস্যা। আপনি আলেম সমাজের দিকে তাকায় দেখেন, সেখানেও একই অবস্থা, যে যে পন্থী সে পন্থীটাকে বেশি ভালোবাসে। তো আশা করি ওনাকে এই ক্রিকেট নিয়ে বাংলাদেশে ক্রিকেট নিষিদ্ধ না করে ওনাকে আইসিসি গিয়ে আইসিসির নামে একটা রাষ্ট্রদ্রোহী মামলা করা উচিত। যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গিয়ে উনি আইসিসির জন্য মামলা করতে হবে, যেহেতু আইসিসি ক্রিকেটটা যেহেতু খেলতে দেয়, এত এত টাকা দেয়, এত কিছু দেয়, তো সেটা তো সমস্যা হয় না। এই যে বাংলাদেশ এখন স্বাধীন হয়েছে, সে স্বাধীনের সময় কিন্তু সোহান বাইরে থেকে এসে ব্যাট আর ব্যাগটা বাসায় রেখে এই ছাত্রদের সাথে যুক্ত হয়েছে। সাকিব আল হাসানের সংগঠন, সাকিব আল হাসানের হাসপাতাল আছে, হাসপাতাল আছে, তারপরে এতগুলো সংগঠন আছে, সেটা সমস্যা না। কিন্তু ওই সাকিব আওয়ামী লীগের রাজনীতি করে। সবচাইতে বড় ফ্যাক্টটা হচ্ছে সাকিব মাশরাফি এরা আওয়ামী লীগের রাজনীতি করে। পরিমণিরটা ঠিক আছে, ও নকটুকি, এটা ভুল নাই। তাই বলে কি উনি মানে ক্রিকেটটারে এমনভাবে বলছে একটা বল 11 জন দৌড়ে,
একটা ব্যাট দিয়ে বাড়ি দেয়। তবে আমি আশা করি যেহেতু বাংলাদেশে এখন আসিফ বিয়া যেহেতু আমাদের উপদেষ্টা, সংস্কৃত উপদেষ্টা, তা আমি আশা করি ওনার এই বক্তব্যের জন্য উনিও কোনো একটা কোথায় গিয়ে এবার এই বিষয়টা নিয়ে কথা বলবে। আমরা সে আশায় রইলাম, যেহেতু উনি অনেক পণ্ডিত, তো উনি অ্যাডভোকেট হিসেবে ভালো পণ্ডিত সেটা আমি মানি, কিন্তু ক্রিকেট যেহেতু পণ্ডিত না, তো সেই হিসেবে সেটা নিয়ে কথা বলার ওনার দরকার ছিল না। কিন্তু ওনার মেইন ফ্যাক্টটা হচ্ছে তারা বিপরীত দলে রাজনীতি করতো, আওয়ামী লীগের, যেহেতু সাকিব আর মাশরাফি আওয়ামী লীগের রাজনীতি করতো। ওনার সাকিব মাশরাফির প্রতি ক্ষোভ নাই, ওনার ক্ষোভটা হচ্ছে রাজনীতি নিয়ে। তো ভালো থাকবেন সবাই, সবার মতামত জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।